বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল কারিআহ। হ্যাঁ, তৌহিদ ভাই একটু বায়ান করেন দেখি এখান থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حمزة لام فتحة ال قاف ألف فتحة قا القا را كسر ري القاري عين فتحة القارعة تا ضمة القارعة وقف كل القارعة আল ميم কারিআহ। القارعة তারপর ميم ألف ميم لام ميم لام فتحة مل قاف ألف فتحة قا ملقا را كسري ملقاري عين فتحة ع ملقارعة تا ضمة ملقارعة وقف كل ملقارعة واو فتحة و ميم ميم ألف فتحة ما وما حمزة دال فتحة أد وما أد را লম্বা র লম্বা ফাথা র ওয়ামা আলো র কাফ ফাথা কা ওয়ামা আলো র কা মিম লাম ফাথা মাল ওয়ামা আলো র কামাল কফ কফ আলিফ ফাথা ক ওয়ামা আলো র কামাল ক র কসরা রি আল করি আইন ফাথা আল করি তা দম্মাতু আল করিয়াতু ওয়াকফ করলে ওয়ামা আদরাকা মাল কারিয়াহ ইয়া ওয়াও ইয়া ওয়াও ফাথা ইয়াও মিম ফাথা মা ইয়াউমা ইয়া ফাথা ইয়া কাফ কাফ ওয়াও দমাকু ইয়াকু নুন নুন দম্মা নুন ইয়াকু নুন নুন ফাথা নুন আলিফ ফাথা না নুন আলিফ ফাথা না ইয়াক ইয়াকুনুন্না সিন দমাসু ইয়াকুনুন্নাসু কাফ লাম ফাথা কাল ফা ফাথা ফা কাল ফা র আলিফ ফাথা র কাল ফা র শিন লাম শিন লাম কাসরাল শিল মিম বা ফাথা মাব শিল মাব তার ওয়াও দমাসু শিল মাব সু সা কাসরা সি শিল মাবসুসি ওয়াকফ করলে ইয়াউমা আহ, ইয়াউমা ইয়াকুলু ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারশিল মাবসুস ওয়াও ফাতহা ওয়া তা ফাতহা তা ওয়াতা কাফ ওয়াও দম্মাকু ওয়াতাকু নুন লাম দম্মা নুল ওয়াতাকুনুল জিম কাসরা জি ওয়াতাকুনুল জি বা আলিফ ফাতহা বা ওয়াতাকুনুল জিবা লাম দমালু ওয়াতাকুনুল জিবালু কাফ আলিফ ফাতহা কা ওয়াতাকুনুল জিবালু কা আহ, কাফ লাম ফাতহা কাল ওয়াতাকুনুল জিবালু কাল আইন হা কাসরা ইহ কাল ইহ নুন লাম কাসরা নীল কাল ইহ নীল মিম নুন ফাতহা মান কাল ইহনিল মান ফা ওয়াও দম্মা ফু কাল ইহনিল মান ফু শিন কাসরা শি কাল ইহনিল মান ফু শি ওয়াকফ করলে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মান ফুশ
এখানে ফা গুণা করতে হবে, কারণ নুন সাকিনের পরে ফা আছে। আমরা জানি নুন সাকিনের পরে ফা থাকলে ইখফায়ে হাকিকি হয়। মানফুস। মানফুস। এরপরে মারুফ ভাই বয়ান করেন। উস্তাদ, 6 লাইন থেকে। হ্যাঁ, 6 নম্বর আয়াত থেকে। আম্মা। ফা ফাতা ফা, ফা ফাতা ফা, হামজা মিম ফাতা আম, মিম আলিফ ফাতা মা, ফা আম্মা, ওয়াজিব গুন্না। মিম নুন ফাতা মান, নুন সাকিনের পরে থা আসছে, ওয়াকফ করা লাগবে। তাহলে হবে মাং, থা ফাতা থা, ওয়াফ দমা কু, তা কু, লাম ত ফাতা লাত, তা কুলাত, মিম ফাতা মা, ওয়া আলিফ ফাতা ওয়া, মা ওয়া, জা ইয়া কাসরা জি, মা ওয়া জি, নুন দম্মা নু, হা উল্টা দম্মা, মানে দম্মা হু। আর যদি ওয়াকফ করি তাহলে হবে মা ওয়া জি নু। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, ফা ফাতা ফা, ওয়াও হা দম্মা হু, ফা হু, ওয়াও ফাতা ওয়া, ফা হুয়া, ফা ইয়া কাসরা ফি, ফা উ, ফা হুয়া ফি, আইন ইয়া কাসরা ই, শিন ফাতা শা, ফি ঈশা। তার যায় রে ধরছে আর কি, তা র দুই কাসরা, তীর তীর, র আলিফ ফাতা র, দত কাসরা দি, ইয়া ফাতা ইয়া, দিয়া, তা দুই কাসরা তিন, ফাহুয়া ফি ঈশাতে রাদিয়া, ওয়াও ফাতা ওয়া, হামজা মিম ফাতা আম, ওয়া আম, মিম আলিফ ফাতা মা, ওয়া আম্মা, মিম নুন ফাতা মান। খ আছে এই জন্য এটা হচ্ছে ইজহারের হরফ, স্পষ্ট করে পড়া লাগবে। তাহলে হচ্ছে ওয়া আম্মা মান, খ ফাতা খ, খ ফা ফাতা খফ, ফাতা ফাতা ফাত, খফাত, মিম ফাতা মা, ওয়া আলিফ, ওয়া আলিফ ফাতা ওয়া, মা ওয়া, জা ইয়া কাসরা জি, নুন দম্মা নু, হা উল্টা দম্মা হু, মা ওয়া জিনু। وأما من خفت موازينه، فتفى، همزة ميم، همزة ميم ضمة، ميم ضمة مو، واجب قلنا، ها أولتا ضمة هو، فأمه، ها ألف فتحها، واو زيرا وي، ইয়া ফাতা ইয়া, তা দুই দম্মা তুন, ফাআম্মুহু হাওিয়া। ওয়াকফ করলাম আর কি। ওয়া আলিফ ফাতা ওয়া, মিম আলিফ ফাতা মা, পরের অক্ষর মানে পরের অক্ষরে আছে হচ্ছে লম্বা আলিফ, এই জন্য এটা হবে মধ্যে মুনফাসিল। ওয়া আম্মা, হামজা দাল ফাতা আদ, র লম্বা ফাতা র, ওয়া মা আদারাকা, ফাতাকা, মিম আলিফ ফাতা মা, কামা, হা ইয়া হা কাসরা হি, ইয়া হা ফাতা ইয়া, হিয়া, আমা আদারাকা মা হিয়া, নুন আলিফ ফাতা না, র দুই পেশ রুন, নারুন, হা আলিফ ফাতা হা, নারুন হা, মিম ই কাসরা মি, ইয়া ফাতা ইয়া, তা দুই দম্মা তুন, নারুন হামিয়া। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية، وأما من خفت موازينه فأمه هاوية، وما
أدراك ما هي نار حامية. মাশাআল্লাহ, অনেক أستاذ সুন্দর হয়েছে। আমি একবার, ওয়াও 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 কাসরা উস্তাদ, ওয়াও কাসরাতে কি হবে এটা? উই উই হ্যাঁ, ওয়াও কাসরা ওই, ওই। উই উই। জি জি। আমাকে দেখা যাচ্ছে? স্যার সমুদ্রের পাড়ে গেলেন কি করে আবার? এই হয়েছে। আচ্ছা, আমাদের সবাই সামনে আসেন, বিসমিল্লাহ। আমরা একটু মশক করি একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআ, রা পাতলা হবে। আল কারিআ, আল কারিয়াহ। মাল কারিআ, মাল কারিয়াহ। وما أدراك ما القارعة। ওয়ামা আদরাকা মাল কারিয়াহ। তাহলে এই তিনটা আয়াতের মধ্যে করিয়া আসছে তিনবার, তো একই শব্দ তিনবার আসছে, সহজ হয়ে গেছে। আল কারিআতু মাল কারিআ, আল কারিআতু মাল কারিয়াহ। ওয়ামা আদরাকা মাল কারিআ, ওয়ামা আদরাকা মাল কারিয়াহ। ওয়ামা আদরাকা মাল কারিআ। ওয়ামা আদরাকা মাল কারিয়াহ। কামাল না, ওয়ামা আদরাকা মাল কারিআ। কা আলাদা, মা আলাদা। কায়ের মধ্যে গিয়ে ওয়া- একটু হালকা, মানে ভেঙ্গে, মাল কারিআ। ওয়ামা আদরাকা মাল কারিয়াহ। হ্যাঁ, নিঃশ্বাস আমার চালু থাকবে, কিন্তু একটু ভাঙতে হবে। يوم يكون الناس كالفراش المبثوث. يوم يكون الناس كالفراش المبثوث. را متحرك، فراش المبثوث. فراش المبثوث. يوم يكون الناس كالفراش المبثوث. يوم يكون الناس كالفراش المبثوث. وتكون الجبال كالعهن المنفوش. وتكون الجبال كالعهن المنفوش. وتكون الجبال كالعهن المنفوش. تكون الجبال كالعهن المنفوش. منفوش، إخفاء حقيقي قلنا هذا. يلا. منفوش. এরপর فأما من ثقلت موازينه. أما من
জিব্বাটা খালি বের হয়ে যায়। فأما من ثقلت موازينه أما من ثقلت موازينه. زي بطلة موازينه موازينه. جينا ذا موازينه অর্থাৎ এটাও কি সেই ঝা ঝা না জিম না জিম জিম? না জিম না ঝা ذا মূল ও ঠিক আওয়াজটা আছে, হবে তাহলে হয়ে যাবে ذا ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে ইনশাল্লাহ। وتكون না الجبال فأما من كالعهن. ثقلت ও ওই লাইনটা না। فأما من ثقلت موازينه. زينه. فهو في عيشة راضية هو في عيشة راضية. বেশি চাপ দেওয়া যাবে না স্বাভাবিক আইনের উপরে ওকে। জজম বা সুকুন থাকলে তখন চাপ হবে তাছাড়া কোনো সময় চাপ নাই فهو في عيشة راضية فهو في عيشة راضية. وأما من خفت موازينه وأما من خفت موازينه. موازينه موازينه. আগের মতোই যা এটা যা মাওয়াজিনু وزينه. زينه. زينه. রিনা ঝামেলা তো হয়ে যাবে ইনশাআল্লাহ। রিনা এই زينه. জিহ্বার আগাটা নিচের দাঁতের সঙ্গে লাগবে নিচের দাঁতের পেটের সঙ্গে জিনু زينه. জিনু زينه. জা জা জিনা জিনা ذا ذا জানা ذا. জুনা زين. জিনু زينه. زينه. وأما من خفت موازينه وأما من كفت موازينه. فأمه هاوية فأمه هاوية. هاوية هاوية. وما أدراك ما هي وما أدراك ما هي. نار حامية نار حامية. نار حامية نار حامية. حامية ها نها. حاء بروحة কিন্তু হালকা বাতাস বের হয় حامية. وما حامية. أدراك ما هي وما أدراك ما هي. هي. نار حامية نار. ها. এটা কি ওই হা না হেই হা? حاء بروحة হ্যাঁ। নারুল হামিয়া। মাশাআল্লাহ মোটামুটি এই 11 আয়াত আমাকে ভালো করে সহজ সহজ ছোট ছোট আয়াত আছে ভালো করে পড়লে হয়ে যাবে জি জি ইনশাআল্লাহ জি। একবার আমাদেরকে হচ্ছে শোনান হচ্ছে। তহিদ ভাই শুরু থেকে শোনান আয়াত আল্লাহ। আমার সঙ্গে তহিদ ভাই আছেন بسم الله الرحمن الرحيم জি القارية ما القارية وما أدراك ما القارية يوم يكون الناس كالفراش المبثوث
ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত এখানে গুণনা হবে না, মাওয়াজিনুহু খ হলো হামজা হা আইন হা আইন খ, গুণনা হবে না। وأما من خفت وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك وما أدراك كم وما أدراك ما هي نار حامية ما شاء الله। সূরাতুল কারিআ, কারিআতুন শব্দের মূল অর্থ হলো আঘাতকারী। করাআ ইয়াকরাউ অর্থ হলো আঘাত করা। করাআ ইয়াকরাউ মানে কি বললাম? আঘাত করা। আল কারিআতু মানে আঘাতকারী, শাব্দিক অর্থ আঘাতকারী। যে ব্যক্তি দরজায় কড়া নাড়ে, আঘাত করে প্রবেশ করার জন্য, একে বলা হয় কারিয়া। কারিয়া, যেমন এটা আরবিতে প্রবাদ আছে, মান ক্বালা আল বাবা ওয়ালাজা ওয়ালাজা। যে ব্যক্তি দরজায় বারবার আঘাত করতে থাকে, কড়া নাড়তে থাকে, সে প্রবেশ করেই করে, প্রবেশ সে করে। তো বারবার পরিশ্রম করলে সফল সে হয়। এটা হলো এই বাগধারার স্বাভাবিক অর্থ। তো এখানে আল কারিয়া শব্দের অর্থ আঘাতকারী, শাব্দিক অর্থ, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামত। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে কিয়ামতকে বোঝাতে বহু শব্দ নিয়ে আসছেন, যেরকম আল হাক্কাহ, মাল হাক্কাহ, এরপর আস-সাখাহ, আত-তাম্মাহ, এভাবে বহু শব্দ নিয়ে আসছেন। আল গাশিয়াহ, হাল আতাকা হাদিসুল গাশিয়াহ। তো এখানেও আল্লাহ তাআলা সূরা কারিআর মধ্যে তিনবার আল কারিআ বলেছেন। তো আল কারিআ মানে কিয়ামত। মাল কারিআ, কিয়ামত কি? কারিআ কি? তুমি কি জানো কারিআ কি? মাল কারিআ, তুমি বলছো আল কারিআ কিয়ামত, এরপরে আবার মাল কারিআ কিয়ামত কি? মা প্রশ্ন করেছে মাল কারিআ কিয়ামত কি? এরপরে আবার ওয়ামা আদরাকা, আপনার কি জ্ঞান আছে মাল কারিআ কিয়ামত সম্পর্কে, যে কিয়ামত আসলে কি? তো তিনবার একটা শব্দ দিয়ে তিনবার প্রশ্ন করার মানে হলো এই কিয়ামতের ভয়াবহতা বোঝানো। কিয়ামত সাধারণ কোনো বিষয় নয়, এর ভয়াবহতা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এখানে তাকিদ দিয়ে জোর দিয়ে তিনবার বলেছে। এরপর আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। এক নম্বর অবস্থা হলো ইয়াউমা, সেদিন, ইয়াকুনুন নাসু, মানুষ হয়ে যাবে, কা মতো, আল ফারাশিল মাবথুস, বিক্ষিপ্ত পঙ্গপালের মতো। বিক্ষিপ্ত পঙ্গপাল, বিক্ষিপ্ত পোকামাকড় এর মতো হয়ে যাবে। একসঙ্গে বহু পঙ্গপাল। পঙ্গপাল কেমন জিনিস যদি আমরা বলে থাকি, মনে করেন আমরা কিন্তু ওই শীতকালে বা এই বর্ষাকালে এক ধরনের পোকা দেখি, যেটা অনেকটা আমাদের ধানের সবুজের মতো, জোরে জোরে কি যায়, উড়ে যায়, তাই না? আছে না একটা পোকা? তো এই যে এটাকে বলা হয় পঙ্গপাল। তো ফস বলা হয় এমন পঙ্গপাল যেটা খাওয়া যায়। তো এরকমই একটা পঙ্গপালের মতো মানুষ হয়ে যাবে, বিক্ষিপ্ত পঙ্গপালের মতো হয়ে যাবে। তো মুফাসসিরগণ এখানে বিক্ষিপ্ত পঙ্গপালের সঙ্গে তুলনা দেওয়ার কারণ বর্ণনা করেছেন, যে যখন একসঙ্গে বহু পোকামাকড় যখন বের হয়, তখন কেউ সামনের দিকে সারিবদ্ধভাবে যায় না, বরং একজন এই দিকে একজন ওই দিকে, এভাবে ছোটাছুটি করতে থাকে। ঠিক এখানেও মানুষ সবাই কবর থেকে বের হওয়ার পরে এভাবে
দিক বিদিক পঙ্গপালের মতো বিক্ষিপ্ত ভাবে ছুটতে থাকবে। এটা হলো একটা। আরেকটা হলো যে একটা এই বেশি পোকামাকড় একসঙ্গে বের হলে যেরকম একটার উপরে আরেকটা চলে পড়ে, তো ঠিক এত মানুষ সেদিন বের হয়ে সামনের দিকে দৌড়াতে থাকবে যে কেমন যেন মনে হবে একজন আরেকজনের উপরে চলে বসছে। এই হলো ফাওয়াসিল মাবসুস। 1 নম্বর অবস্থা দেওয়া হয়েছে পঙ্গপালের মতো। 2 নম্বর, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। পাহাড় পাহাড় সমূহ হয়ে যাবে সেদিন কালইহনিল মানফুস, ধ্বনিত ধুনো তুলোর মতো, যেই তুলোকে ধোনা হয়। তুলো ধরলে যেরকম উড়তে থাকে, তো ঠিক এখানেও ধ্বনিত তুলার মতো হয়ে যাবে। তো এই হলো অতাকমনুল জিবালু। পাহাড়কে ধ্বনিত তুলার সঙ্গে তুলনা দেওয়ার কি অর্থ? পাহাড় এত শক্ত, এত এই মজবুত, এই মজবুত পাহাড়ও সেদিন তুলার মতো উড়তে উড়তে থাকবে। সেখানে পাহাড়ের তুলনায় কত ছোট মানুষ, তার কি অবস্থা হবে এটা এখান থেকে আমরা অনুমান করতে পারছি। এই জন্য পাহাড়কে তুলনা দেওয়া হয়েছে যে পাহাড় সমূহ সেদিন ধ্বনিত তুলার মতো উড়তে থাকবে। তবে মানুষের কি অবস্থা হবে আমরা এখন ভাবতে পারি, মানুষ তখন কি হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন এরপরে মানুষকে 2 ভাগে ভাগ করেছেন। এক ভাগ হলো শাকী, এক ভাগ হলো সাঈদ। যারা সফল কাম হবে তাদের কি অবস্থা হবে? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু। অতএব মান সাকুলাত, যার ভারী হবে, মাওয়াজিন ও পাল্লা, যার মিজানের পাল্লা ভারী হবে। মুফাসসিরগণ বলেন যে মিজানের 2টা পাল্লা আছে, একটা আছে জবান। তো একটা হলো দুই কাফাতান আর একটা লিসান, 2টা পাল্লা থাকবে এবং একটা থাকবে জবান। তো মিজানের 2টা পাল্লা যেদিন ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতি রাদিয়া, তাহলে সে থাকবে, ঈশাত মানে হলো বসবাস, জীবন যাপন, আর রাদিয়া মানে সন্তোষজনক। সেদিন সে সন্তোষজনক জীবন যাপনে থাকবে। তার মনের মতো যে জীবন, সেই জীবনে সে থাকবে। কিন্তু বিপরীতে যে হবে এই ব্যর্থ, যার আমল কম হবে, এমনকি তার ভালো কোনো কাজ গণনা করেও পাওয়া যাবে না, অনেক কম হবে। ওয়াম্মা মান খাফফাত, যারা একেবারে ভারী হালকা হবে, মাওয়াজিন পাল্লা যার হালকা হবে, ফাউম্মুহু, তার আশ্রয়স্থল, তার মা হবে হাবিয়া। হাবিয়া নামক জাহান্নামের গর্ত, এটা হবে তার স্থান। তো আল্লাহ তাআলা এখানে উম্মুন বলছেন। উম্মুন মানে হলো মা। মা যেরকম সন্তানকে আশ্রয় দান করে, তো ঠিক যারা বদকার হবে, নেকি যাদের থাকবে না, সেদিন তার আশ্রয়স্থল হবে হাবিয়া নামক জাহান্নামের স্তর। মুফাসসিরগণ বলেন এটা জাহান্নামের গভীরের একটা স্তর, যে স্তর পর্যন্ত প্রায় 70,000 বছর, 70-এর মতো এরকম খরিফ, অনেক 70 বছর পর্যন্ত, লম্বা একটা সময় পর্যন্ত যদি কেউ চোখ চলতে থাকে, তবুও সে আর ওই পারে পৌঁছতে পারবে না, এর কাছে পৌঁছতে হবে, এত গর্তে হবে। ফাউম্মুহু হাবিয়া, তার আশ্রয় হবে, ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। এখন আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেছেন যে ওমা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন যে হাবিয়াটা কি? মা হিয়া সেটা কি? আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন নারুন হামিয়া, এটা হলো উত্তপ্ত আগুন। হামিয়া মানে উত্তপ্ত, আগুন মানে আগুন, উত্তপ্ত আগুন। উত্তপ্ত আগুন হলো হাবিয়া। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। এই সূরা থেকে আমরা বুঝতে পারছি যে কিয়ামত অবশ্যই অবশ্যই হবে। এমন না যে আমরা কিয়ামতকে অস্বীকার করতে পারি, কিয়ামতকে অস্বীকার করার কোনো উপায় নেই। অবশ্যই কিয়ামত হবে, এ সম্পর্কে আমাদের পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। আমরা যদি পরিপূর্ণ বিশ্বাস রাখি, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো। তো একটা সূরা আছে, সূরা কাহাফ।
আল্লাহ তাআলা সেদিন কাহাফের মধ্যে বলেন যে, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, যারা আমলগুলো ভারী হবে সে সেদিন মনের সুখে আরামে আয়েশে থাকবে। আর আমল ইত্যাদির ওজন ইমান ও ইখলাস অনুপাতে হবে। প্রকৃত এই অবস্থায় যত বড় আমলই হোক না কেন, ইখলাসের রূহ না থাকলে আল্লাহ দরবারে তা কবুল হবে না, সে আমলের কোনো ওজনই থাকবে না। এই জন্য ইখলাস এবং এখন নিশ্চয়তার সাথে আমাকে আমল করতে হবে, আল্লাহ তাআলা আশা ভরসা নিয়ে আমাকে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা কারিয়া থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন। আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। সব ভালো থাকবেন, ভালো করে পড়বেন এই সূরা। وإلى اللقاء مع السلام. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।